হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের হচ্ছে ক্লাস 7 এর 2.2 এর আগের ক্লাসটা যে ছিল সেটা হচ্ছে বেসিকের উপর পার্ট 1 ছিল। তো আজকে আমরা সেই ক্লাস আমাদের উদাহরণ করানোর কথা ছিল, কিন্তু আমরা সেটা বেসিকের মাধ্যমে শেষ দিয়েছি সেই ক্লাসটা। তো আজকে আমরা উদাহরণটা শুরু করব। তো আজকে বেশ কথা না বলে আমরা ডাইরেক্ট উদাহরণটা শুরু করব। উদাহরণ একদম 9 থেকে উদাহরণ আচ্ছা উদাহরণ 1 2.2। এখানে কি বলছে, একজন কুমড়া বিক্রেতা প্রতিশত কি বলছে, প্রতিশত অর্থ কি, প্রতি মানে 1, শত মানে কি 100, তাহলে কি প্রতিশত মানে কি 100। আচ্ছা 100, তিনি 100 কমলা 1000 টাকায় কিনে, তাহলে 1200 টাকায় বিক্রয় করলেন। কত টাকায় দিয়ে বিক্রয় করলেন? আচ্ছা 100টি কমলার ক্রয় মূল্য কত, মানে কিনছে তিনি কি করছে, 100 কমলা কত টাকায় কিনছে? 1000 টাকায়। তাহলে 100টি কমলার ক্রয় মূল্য কত? কিনা মানে কি ক্রয় মূল্য। যারা ক্রয় মূল্য বিক্রয় মূল্য না বুঝো তারা এরা আমাদের পার্ট 1টা একটু দেখে আসবে, তাহলে তোমাদেরকে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো 100টি কমলার ক্রয় মূল্য কত বলছে? কিনছে, কিনা মানে কি ক্রয় মূল্য। তাহলে 100টি কেনা, তাহলে 100টি কমলা কিনছে 1000 টাকা দিয়ে, তাহলে 100টি কমলার কেনা মানে কি, 100টি কমলার ক্রয় মূল্য, 100টি কমলার ক্রয় মূল্য কত? 1000 টাকা। 100টি কমলার ক্রয় মূল্য কত? 1000 টাকা। এবং 100টি কমলা কিনছে, আবার এটি বেচছে কত দিয়া? বেচছে মানে কি বিক্রয় মূল্য, বেচছে মানে কি বিক্রয় মূল্য, বেচছে মানে কি বিক্রয় মূল্য। 100টি কমলার বিক্রয় মূল্য বলছে 1200 টাকা, 1200 টাকা। আচ্ছা কমলা কিনছে, মনে করো 100টা কমলা কিনছে, সে 1000 টাকা দিয়ে বেচছে 1200 টাকা। 1000 টাকা দিয়ে কিনা 1200 টাকা বেচছে, তার কি লাভ হয়েছে না লস হয়েছে? আমি ধরো একটা জিনিস 10 টাকা দিয়ে কিনা 20 টাকা বেচলাম, তাহলে আমার লাভ হইলো না লস হইলো? আচ্ছা তাহলে এইখানে বিক্রয় মূল্য আছে 1200 আর ক্রয় মূল্য আছে 1000। যদি বিক্রয় মূল্য বেশি থাকে ক্রয় মূল্য কম থাকে, তাহলে সেক্ষেত্রে কি হয়? লাভ হয়। 1000 টাকা দিয়ে কিনা 1200 টাকা বেচছে, তাহলে কি হয়েছে? লাভ হয়েছে না? তাহলে সুতরাং লাভের সূত্র কি আমরা পড়ে আসছি না? লাভের সূত্র বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আচ্ছা এখানে বিক্রয় মূল্য কত আছে? বিক্রয় মূল্য আছে 1200, লিখলাম 1200, মাইনাস আছে দিলাম মাইনাস, ক্রয় মূল্য আছে 1000, দিলাম 1000, তাহলে কত? 200, তাহলে কত? 200। তাহলে তার লাভ হয়েছে কত টাকা? 200 টাকা। এটাই কি অ্যান্সার? এটাই কি আমাদের অ্যান্সার? এখানে বলছে কি দেখো, 10টি কমলা কিনছে, কিনে মানে কি ক্রয় মূল্য, আমরা আগে বলছি কেনা মানে কি ক্রয় মূল্য। তো 10টি কমলার ক্রয় মূল্য 1000 টাকা কিনছে, সরি 10টি বলে 100টি কমলার ক্রয় মূল্য 1000 টাকা এবং 100টি কমলার বিক্রয় মূল্য 1200 টাকা। 1000 টাকা দিয়ে কিনা 1200 টাকা বেচছে, তার কি হয়েছে? লাভ হয়েছে না? তো লাভ সমান সমান কি? লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য 1200 আছে, 1200 বসেছি, মাইনাস আছে মাইনাস দিছি, ক্রয় মূল্য 1000 আছে, 1000 বসেছি, তো 1200 থেকে 1000 বাদ দিলে হয় 200 টাকা। আশা করি অঙ্কটা বুঝছো। তারপরে আছে উদাহরণ 2। উদাহরণ কত? 2। উদাহরণ 2 আছে যে একটি দোকানদার 50 কেজির একটি বস্তা চাল 1600 টাকায় কিনলেন। চালের দামে কমে যাওয়ায় 1500 টাকায় বিক্রয় করলেন, তার ক্ষতি আছে। তাহলে এক বস্তা চালের ক্রয় মূল্য কত? কিনছে, তাহলে তিনি কিনছে এক বস্তা চালের ক্রয় মূল্য, কেনা মানে কি ক্রয় মূল্য, আর বেচা মানে কি বিক্রয় মূল্য। তাহলে কিনছে কত টাকা? এক বস্তা চাল কিনছে কত টাকা দিয়া? 1600 টাকা দিয়া। কত টাকা দিয়া? 1600 টাকা। এক বস্তা চাল কিনছে 1600 টাকা, আবার এক বস্তা চাল বিক্রি করছে কত টাকা? এক বস্তা চাল বিক্রি মানে কি
বিক্রি মানে কি, এক বস্তা চালের বিক্রি মানে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 1500 টাকা দিয়ে বেচছে, 1500 টাকা আছে। তিনি কিনছে 1600 টাকা দিয়া, বেচছে 1500 টাকা। তিনি কি করছে, কিনছে 1600 টাকা দিয়া, কিনছে 1600 টাকা, বেচছে 1500 টাকা। তো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? অবশ্যই ক্ষতি, কারণ তার কি 100 টাকা ক্ষতি হয়েছে। কিনছে বেশি দিয়া আর বেচছে কম দিয়া, তাহলে কি ক্ষতি। কিনছে 1600, বেচছে 1500, তাহলে তার ক্ষতি হয়েছে না? তাহলে ক্ষতি সমান সমান আমরা সূত্র কি জানি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস কি বিক্রয় মূল্য সমান সমান, ক্রয় মূল্য কত দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া আছে 1600, এই লিখলাম 1600, এ মাইনাস আছে দিলাম মাইনাস, বিক্রয় মূল্য আছে 1500, লিখলাম 1500। তাহলে 1600 থেকে 1500 বাদ দিলে থাকে কত, 100। এটাই কি आंसर। দেখো এক বস্তা চাল কিনছে মানে কি ক্রয় মূল্য, আবার এক বস্তা বেচছে মানে কি বিক্রয় মূল্য। তাহলে এক বস্তা চাল কিনছে 1600 টাকা দেয়, তাহলে এক বস্তা চালের ক্রয় মূল্য 1600। আবার এক বস্তা চাল বেচছে 1500 টাকা, তাহলে এক বস্তা চালের বিক্রয় মূল্য 1500 টাকা। তাহলে কি 1600 টাকা কি দেয় কিনা হেরা 1500 টাকা বেচছে, 1600 টাকা দেয় কিনা হেরা 1500 টাকা বেচছে, তাহলে কি তার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? তাহলে ক্ষতি হয়েছে। ক্ষতি সমান সমান কি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কত আছে 1600, মাইনাস আছে মাইনাস, বিক্রয় মূল্য 1500 আছে 1500, তাহলে 1600 থেকে 1500 বিয়োগ করলে হয় 100, তাহলে তার ক্ষতি হয়েছে কত 100, তার ক্ষতি হয়েছে কত 100। তারপর দেখো উদাহরণ 3, উদাহরণ কত, উদাহরণ 3 আছে কি দেখো, উদাহরণ 3 উদাহরণ 3 আচ্ছা 75 টাকায় 15টি বল পেন কিনে 90 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এখানে বলছে কি শতকরা বলছে না, তাহলে এখানে কি লাভ আছে? তাহলে 15টি বল পেন কিনে হচ্ছে 75 টাকা, কয় টাকা? 15টি বল পেন কিনে মানে কি, বল পেন কিনে মানে কি ক্রয় মূল্য। 15টি বল পেনের ক্রয় মূল্য, 15টি বল পেনের ক্রয় মূল্য কত? 15টি বল পেনের ক্রয় মূল্য কত বলছে? 75 টাকা। এই দিলাম 75 টাকা। আবার কত টাকায় বিক্রি করা হয়েছে? 90 টাকা। তাহলে 15টি বল পেনের বিক্রয় করছে কত? 90 টাকা। তাহলে বিক্রয় মানে কি, বিক্রয় মূল্য 90 টাকা, 90 টাকা কি 90 টাকা। আচ্ছা এখানে কইছে যে 15টি বল পেন কিনছে 75 টাকা দিয়ে, আবার 15টি বল পেন বিক্রয় করছে কত টাকা দিয়ে? 90 টাকা দিয়ে। আচ্ছা তে আমরা যদি 15টা বল পেন 75 টাকা দিয়ে কিনা থাকি, 90 টাকা বেচছি, তাহলে 75 টাকা দিয়ে কিনা 90 টাকা বেচা হয়েছে। 75 টাকা দিয়ে কিনছি, কত টাকা দিয়ে? 75 টাকা দিয়ে কিনছি, 90 টাকা বেচছি, তাহলে আমাকে কি হয়েছে? লাভ হয়েছে না? লাভ হয়েছে না? তাহলে লাভ সমান সমান কি, লাভ সমান সমান কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত আছে? বিক্রয় মূল্য আছে 90, এই দিলাম 90, মাইনাস আছে মাইনাস, ক্রয় মূল্য কত আছে? 75, দিলাম 75, 90 75 থাকি কত 15, তাহলে কি 15 টাকা। তাহলে কি 15 টাকা, তাহলে কি 15 টাকা। লাভ কয় টাকা? 15 টাকা। দেখো এই পর্যন্ত কই বুঝো নাই, এখানে বলছে 15টি বল পেন কিনছে মানে কি ক্রয় মূল্য। তাহলে 15টি বল পেনের ক্রয় মূল্য হচ্ছে 75 টাকা, এবং 15টি বল পেন বেচছে মানে কি বিক্রয় মূল্য। তাহলে 15টি বল পেনের বিক্রয় মূল্য 90 টাকা, শেষ। তাহলে কিনছি 75 টাকা দেয়া, বেচছি 90 টাকা, তাহলে আমাকে লাভ হয়েছে না? লাভ হলে গেলে কি, লাভের সূত্র লাভ সমান সমান কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাই লিখছি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এবং
বিক্রয় মূল্য কত দেওয়া আছে? বিক্রয় মূল্য 90 দেওয়া আছে, 90 লিখছি, মাইনাস আছে মাইনাস দিছি, ক্রয় মূল্য কত আছে? 75 আছে, 75 দিছি। 90 থেকে 75 বিয়োগ 3 থাকে কত? 15 টাকা। এই 15 টাকার আঙ্গু কিসে লাভ হয়েছে? 75 টাকায় লাভ হয়েছে না? আঙ্গু 75 টাকায় লাভ হইলো কত টাকা? 75 টাকায় লাভ হয়েছে কত? 75 টাকায় লাভ হয়েছে 75 টাকায় লাভ হয়েছে কত? 15 টাকা। 75 টাকায় লাভ হয়েছে কত টাকা? 15 টাকা। 75 টাকায় লাভ হয়েছে কত টাকা? 15 টাকা। তাহলে সুতরাং 1 টাকা লাভ হয়েছে, এই ডট ডট মানে এইগুলাই লিখতেছি। এখানে যেটা আছে সেটা উপরে বসবো, এই সাইডে যেটা থাকবো সেটা অল টাইম উপরে, তারপর দিতে হবো বাই, তারপর কি দিতে হবো? বাই। এই সাইডে যেটা থাকবো সেটা সবসময় কি লিখতে হবো? উপরে, তারপর দিতে হবো বাই, এটারে বলে বাই, এটারে বলে বাই, যে এটারে বলে বাই। বাই এই সাইডে যেটা থাকবো উপরে সেটা থাকবো নিচে, 75 থাকবো নিচে। সুতরাং আবার শতকরার কথা হয়েছে, কি এর কথা হয়েছে? শতকরা, শতকরা। আচ্ছা শতকরা আরেকটা জিনিস হচ্ছে পার্সেন্ট। শতকরার কি? শতকরা কইলি কি 100 না? শতকরা কইলি কি 100। তাহলে শতকরা কইলি মনে রাখবা, শতকরা কইলি 100। তাহলে 100 টাকায় লাভ হয়েছে 15 গুণ কত? 100 ভাগ 75। এখানে কই বুঝো নাই, দেখো আমি কত টাকায় লাভ হয়েছে? 75 টাকায় লাভ হয়েছে 15 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয়েছে 15 ভাগ 75 টাকা। তাহলে 100 টাকায় লাভ হয়েছে 15 গুণ 100 ভাগ 75। তাহলে দেখো এখানে আমরা কাটাকাটি করি, 75 রে 25 দ্বারা কাটলে হয় 5, এনে কাটলে হয় হচ্ছে কত? সরি 15 দ্বারা কাটলে হয় 5, আর এনে কাটলে হয় কত? 20। 5 দ্বারা, আর এনে যদি কাটি 1 দ্বারা, এনে কাটা লাগবো 1, 15, আর এটা কত? 20 থাকে, 20 15 ইয়ে আছে। তাহলে 20 এটাতে 1 গুণ দিলে কত হয়? 20 টাকা। এ পর্যন্ত কি আমাকে শেষ। তার মানে কি লাভ কত পার্সেন্ট হয়েছে? লাভ 20%। এনে যত হবে তত পার্সেন্ট লাভ কি? 20%। আশা করি গণিতটা বুঝছো, কোনো সমস্যা নেই। তারপরে আমরা কত করবো? উদাহরণ 4। উদাহরণ কত করবো? 4। এখানে কি বলছে? একজন মাছ বিক্রেতা প্রতি হালি ইলিশ 1600 টাকায় কেনে। প্রতি হালি ইলিশ, তাহলে 1 হালি মানে কত? 1 হালি, 1 হালিতে কয়টা ইলিশ? 1 হালিতে 4টি। 1 হালিতে কয়টি? 4টি। আচ্ছা তাহলে প্রতি হালি, তাহলে 4টি ইলিশের দাম 1600 টাকা। তাহলে একটার দাম কত? তাহলে বলছে একটার দাম কত? আগে আমরা বাইর করে নেই। প্রতি হালি তার মানে কি 4টি ইলিশের দাম 4টি ইলিশের দাম কত টাকা বলছে? 4টি ইলিশের দাম কত টাকা বলছে? 1600 টাকা। 1600 টাকা। 4টি ইলিশের দাম কত টাকা? 1600 টাকা। তাহলে সুতরাং একটি ইলিশের দাম, এই যে এনে যেটা থাকে সেটা উপরে, তাহলে 1600 উপরে, তারপরে দিতে হয় বাই, এনে যেটা থাকবে এটা হচ্ছে কি নিচে দিলাম। যদি 4 1600 মধ্যে পেপার যায়, 3 4 12 4 4 16, তাহলে কত হয়? 400। কত হয়? 400 টাকা। শেষ। তাহলে একটা ইলিশ মাছের দাম জানলাম আমরা কত? 400 টাকা। একটা ইলিশ মাছের দাম জানলাম কত? 400 টাকা। আছে ডাকে বলছে যে তার বিক্রয় মূল্য, তাহলে এটা কি পাইলাম আমরা? ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত পাইলাম? এত টাকা করে কিনে, তাহলে 4টি ইলিশের দাম 1600 টাকা। তাহলে একটা ইলিশের দাম কত? 400 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? 400 টাকা। কারণ এত টাকা করে কিনে তিনি, আর তিনি বেচে, টাকা দেওয়া আছে দেখো বিক্রয় মূল্য, তিনি বেচে হচ্ছে কত? 350 টাকা। তিনি বেচে কত টাকা? 350
টাকা। তাহলে কিনে তিনি হচ্ছে ক্রয় মূল্য মানে কি, কিনে 400 টাকা। আর বিক্রয় মানে কি, বিক্রয় মানে কি, বেচে 300 টাকা। 400 টাকাতে কিনা আমি 350 টাকা করে বেচতেছি, তাহলে আমার লাভ হইতেছে না ক্ষতি হইতেছে? অবশ্যই আমার ক্ষতি হইতেছে। আমি 400 টাকা করে একটা জিনিস কিনতাছি, 400 টাকা দিয়ে কিনতাছি, আমি ওইটা আবার বেচতাছি কত, 350 টাকা। তাহলে বোঝাই গেছে যে আমার লস হইতে আছে। তাহলে ক্ষতি সমান সমান কি, ক্ষতি সমান সমান কি, ক্ষতি সমান সমানের সূত্র ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কত দেওয়া আছে, 400, লিখলাম 400, মাইনাস আছে দিলাম মাইনাস। বিক্রয় মূল্য কত আছে, 350, দিলাম 350। তাহলে কত, 400 থেকে 350 বাদ দিলে কত থাকে, 50। 400 থেকে 350 বাদ দিলে কত থাকে, 50। 400 থেকে 350 বাদ দিলে কত থাকে, 50। আচ্ছা, তাহলে কত টাকায় ক্ষতি হয় আনবো, কত টাকায় ক্ষতি হয়, 400 টাকায় কত ক্ষতি হয়, ক্রয় মূল্য কত আছে, তাহলে 400 টাকায় ক্ষতি হয় কত, 50 টাকা। তাহলে 400 টাকায় 400 টাকায় ক্ষতি হয়, 400 টাকায় ক্ষতি হয় কত টাকা, 50 টাকা। 400 টাকায় ক্ষতি হয় 50 টাকা। তাহলে সুতরাং 1 টাকায় ক্ষতি হয়, এটা যেটা থাকে এটা উপরে বাইদার লাগে, তারপরে এনে যেটা থাকে ওটা নিচে, তাহলে 400 টাকা। সুতরাং শতকরা কইছে, শতকরা কইলি জানি কত, এর আগের অঙ্ক তো বলছি, শতকরা বা যদি পার্সেন্ট বলে, এটার মানে কত ধরতে হবে, 100। এর মানে কত ধরতে হবে, 100। তাহলে 100 টাকায় ক্ষতি হয় 50, এনে যেটা থাকবে গুণ 50 গুণ 100 বাই 400, এত টাকা। তাহলে এটা দ্বারা কাটলে হচ্ছে এখানে হয় 4, আর 4 এর সাথে 50 কাটলে কত হয়, আচ্ছা 50 ভাগ 4 দিয়ে দিই আমরা। তাহলে যদি আমরা 50 ভাগ 4 এর দেই, তাহলে হয় হচ্ছে এই 25 ভাগ 2। আচ্ছা এখানে 2 দ্বারা কাটলে 2 দ্বারা কাটলে হলো 25। তাহলে কত হয়, উপরে হয় 25, নিচে হয় 2। এটাই আমাদের কি অ্যানসার, এটাই আমাদের কি অ্যানসার। আশা করি সবাই বুঝছো। তো আমাদের উদাহরণ আজকের ক্লাসটা এই পর্যন্তই, 1 থেকে 4 করলাম। তো পরের ডে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে করার চেষ্টা করবো। আশা করি সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।